ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুমি আমাকে খাবার দাও না, আমি ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি? তুমি তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তুমি তো আমাদের তকদির সৃষ্টি করেছো, রিজিক তুমি সৃষ্টি করেছো আল্লাহ। তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আপনজনেরা ক্ষুধার্ত ছিল। তুমি আমার ক্ষুধার্ত বান্দাকে যদি সেই দিন খাইতে দিতা, তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দয়া করে আপনি বলে দেন। প্রিয় নবী প্রথমেই বললেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও। মারহাবা বলবেন না? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি, দিনের মধ্যে ভালো কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানোটা উত্তম কাজ। খুব ভালো মনোযোগ দিবেন। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, শিখ হতে পারে, যে যে ধর্মের হোক না কেন, আপনি একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবার খাওয়ান, আমার রাসূল বলতেছেন, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বান্দা আমার খাবার খাওয়া হয়ে যাইতো যদি ক্ষুধার্তকে খাবার খাওয়াইতা। ও বন্ধু খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে দেখবেন বিড়াল, আমাদের দেশের বাড়ির মালিক সারা বিড়াল দেখলে, বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায় চলে যায়। ঠিক আছে না ভাই? আমাদের দেশের বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায়, অর্থাৎ মালিক ছাড়া অন্য কাউকে দেখলে বিড়াল পালাইয়ে যায়। বলে কারণ কি? আমাদের দেশের মানুষেরা বিড়াল রে মারে, পিটায়, আঘাত করে, এই জন্য বিড়াল পালিয়ে চলে যায়। আমি মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের নাম পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হযরতে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান এখানে ঘুমিয়ে আছেন। আমি ওনার জিয়ারতে গেলাম। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। মারহাবা বলবেন না? সাগরের দ্বীপের ভিতরে একটা ছোট্ট দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন শত শত বছর ধরে। নির্মল বাতাস আর হাওয়া বহে। প্রত্যেক জুমার দিন আর রবিবারের ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওই দ্বীপের ভিতরে যাইয়া তার খানকায় মসজিদে নামাজ পড়ে। শত শত বছর আগে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মেহরাবটা এখনো তারা রেখে দিয়েছে। আমি দেখলাম সেই মসজিদে আজানের আগে দুরুদ ও সালাম পড়া হয়, নামাজের পরে, ফরজ নামাজের পরে সেই মসজিদে দোয়া করা হয়, এবং আরো দেখলাম নামাজ শেষ করার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে মিলাদ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুধু ঝগড়া বাংলাদেশ, শুধু ঝগড়া কোন জায়গায়? বিরাট যুদ্ধ। এক দল আছে লাইঠি করে গুতাগুতি করে বন্ধ করতেই হবে, মানে আল্লাহ তার দায়িত্ব দিয়েছে এটা বন্ধ করো। ওনার দায়িত্ব তো মিলাদ বন্ধ করা না, ওনার দায়িত্ব ছিল এ দেশে সুদ বন্ধ করা, কিন্তু পারে নাই। পারছে? না না, হয়নি, সুদ বন্ধ হয়নি। উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যাবে রে, অধিকার গেলাম। খুব ভালো করে শুনে যাবেন, দোয়া বন্ধ করার জন্য আল্লাহ দেশে আলেম পাঠাই নাই। আলেমদের কাজ কি ছিল? এই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশের শত শত গ্রামে, শত শত গ্রামে আমার দেশে অন্যায় বিচার হয়, মুখ দেখে বিচার হয়, সমাজপতি দেখে বিচার হয়, পয়সা করি দেখে বিচার করা হয়। কথা বলে আলেমদের কাজ কি? জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি
ওয়া ইতাই যিল কুরবা। আমার রব বললেন, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কি প্রতিষ্ঠিত করবা? ন্যায়। জোরে বলেন কি? ন্যায় 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 ন্যায়। হক প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। ন্যায়ের মানদণ্ডকে তোমরা সমুন্নত করবা। 40 বছরে আল্লাহ নবীজির শানে কোরআনের আয়াত নাজিল হয় নাই, 40 বছরে কোরআন আসে নাই, কিন্তু নবী ছিলেন। কথা ঠিক আছে না? 40 বছরে কোরআন নাজিল হয় নাই। সৃষ্টির প্রথম থেকে আমাদের নবী নবী, লা শাকা লা রাইবা, সৃষ্টির প্রথম থেকে নবী আমাদের নবী। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছর পর্যন্ত শরীয়ত আসে নাই। শরীয়ত, নামাজ আসে নাই, রোজা আসে নাই, কালেমা আসে নাই, যাকাত আসে নাই, হজ আসে নাই, তাহাজ্জুদ আসে নাই, হালাল হারাম আসে নাই, ন্যায় অন্যায় কিছুই আসে নাই। 40 বছরে কোরআন শরীফের একটা অক্ষর আসে নাই, শরীয়তের একটা বিধানও 40 বছরে আসে নাই। তাহলে বলেন তো এই 40 বছরে আমার নবীর কাজ কি ছিল? শোনা যান, কথা কিছু না ভাই। ও বউ 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 করে বা তা হইতে রে বাসনা, ইটা আমার মাতরে বাসনা বউ করে বা সিলেক্টি মাত, বুঝছেন? ইটা আমার মাতরে বা তোমরা কিসে কথাবার্তা করতেছো? বউ করে বা বসে বলো। শোনে, 40 বছরে কোরআন আসে নাই। কোরআন না আসে মানে কালেমা আসে নাই, কালেমা শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, তাসবিহ আসে নাই, তাহলিল আসে নাই, হারাম নাই, হালাল নাই। 40 বছরে আল্লাহর আইন বিধান কিচ্ছু জমিনে আল্লাহ রাসূলের কাছে আসে নাই। আচ্ছা আচ্ছা, শয়তানের দরকার নেই, আমার দিকে তাকান। দুনিয়াতে সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়াতে মানুষ আছে? কেউ বউয়ের পাগল, কেউ ফুলাপানের পাগল, কেউ জমির পাগল, কেউ টেকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ অহংকারের পাগল, কেউ মোবাইলের পাগল, কেউ ফেসবুকের পাগল, কেউ ইউটিউবের পাগল, কেউ স্টার জলসার পাগল, কেউ জি বাংলার পাগল, আবার আছে গহনার পাগল। বেডিগারে সোনা দানা দিলে খুব খুশি হয়। ঠিক কইস না, টিয়া বছর জুমাই রাখিস, তাহলে কপালে শনি আছে। কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। দুনিয়াতে আমরা সবাই পাগল, আমি এই অজের দিকে যাব না। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীজির কাছে শরীয়ত পাঠান নাই, তো 40 বছরে নবীজির কাজ কি ছিল? ভালো করে বুঝে যাবেন। 40 বছরে আল্লাহ নবীজি একটা মিথ্যা কথাও নবীজি বলেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বলে নাই? মিথ্যা। জোরে বলেন কি বলে নাই? আরো জোরে বলেন। সারা পৃথিবীতে বাঙালি, হিন্দি, উর্দু, পশতু, ফার্সি, ইংরেজি, আরবি, রুশিয়ান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ভিতরে সবচেয়ে মিথ্যা কথা কোন জাতি বেশি বলে বলেন তো? শরম পাইতেছেন? শরম পায়েন না। এই একটা মাত্র জাতি, এটা ঘুমাইতে মিথ্যা কয়, ঘুম থেকে উঠে মিথ্যা কয়, বাথরুমে বসে মিথ্যা কথা কয়, দরজায় বসে মিথ্যা কথা কয়, মসজিদে বইও মিথ্যা কথা কয়, খোদার ঘরে বসে মিথ্যা কথা কয়। জাতি কি ওয়াজ শোনাবো বলেন তো? কারে ওয়াজ শোনাবো? ওয়াজ শুনিয়ে বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমাদের কপালের পরিবর্তন কেন হয় না জানেন? ভালো করে বুঝে যান, শোনা যাবে। প্রিয় উপস্থিতি মা বোনেরা, ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। 40 বছরের জীবনে আল্লাহর নবীর জীবন থেকে একটা মিথ্যাও কখনো আপনি দেখবেন না। মিথ্যা না বলার কারণে
মক্কার সেই জমানার মানুষেরা আমার নবীকে আল্লাহ আমিন বলতো, বিশ্বাসী বলতো। আর একটা বিষয় ছিল নবীজির, সেটা হলো আমানতদারিতা। আল্লাহর নবীর দরবারে কোনো মানুষ জাহিলিয়াতের সময় কোনো কিছু আমানত রাখলে নবীজি কখনো খেয়ানত করেন নাই। একেবারে চুলে চুলে পরিমাণে নবীজি সব আমানত বুঝিয়ে দিতেন। এই জন্য মক্কার মানুষেরা তাকে আলা আমিন বলতো, বিশ্বাসী বলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের বাঙালি জাতির আমানতদারিতা যদি বুঝতে চান, তাহলে আমানত ভাইরে কিছু টাকা হাওলাত দিয়ে দেখবেন। আমানত বাইরে কিছু টাকা দেবেন, দেখবেন জুতা নাই, কি নাই, জুতা নাই, তারপরে সম্পর্ক নাই, 2 দিন পরে গালাগালি, তারপরে গুতাগুতি, এরপরে মারামারি, এরপরে পুলিশের কাছে যায়, স্যার একটা মামলা লাগেন। বলে কি মামলা? আমানত ভাইয়ের কাছে আমি টাকা পাই। বলে কত পান? 5 লাখ পাই। এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ। হাজার হাজার ওয়াজ হয়, প্রত্যেক জুমাতে হুজুরা বোঝায় 360 জন ওলি দেশে আসছে, তারপরে দেশের মানুষের হেদায়েত হয় নাই। মনে কিছু নিয়েন না। মালদ্বীপে একজন ওলি আসছেন, তাতেই মালদ্বীপের পুরো অঞ্চলের মানুষ কালেমা একসাথে বলে হেদায়েত নিয়ে গেছে। আর এদেশের রন্ধে রন্ধে এত ওলিরা এদেশের মানুষকে বুঝাইছে, তারপরে এদেশের মানুষ এখনো ঠিক মতো বুঝে না। কি কথা কর না, এখনো বুঝে না, এখনো বুঝে না। সুযোগ পাইনি বিশ্ব রোডে জ্যাম লাগছে, ডাকাতি করবো। কি কথা কন? সুযোগ পাইলে ডাকাতি করবো না চুরি করবো। হ্যাঁ, মুরব্বীকে গাড়ির চাকাও খুলে বলেছে, বেটা চুরি করে লেগেছে। দাওরাবাসী ভালো করে শুনে যাবেন আপনি। 40 বছরে রসুলের কাজ কি ছিল? আর একটা কাজ ছিল আমার নবীজির। সে কাজের নাম হলো রহমতের নবী। অনেক বড় ইহসানওয়ালা ছিলেন, দয়াওয়ালা, দয়াশীল, দয়াময়। এই জন্য আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী রহিম, মুমিনদের জন্য রহিম, দয়াময়। আমার নবী মুমিনদের জন্য দয়াময়। খুব ভালো করে শোনেন, শুধু এইখানে শেষ না। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নবীকে বলেন আপনি তামাম জগতের জন্য রাহমাত। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছরে নবীজির কাছে শরীয়ত আসে নাই, 40 বছরের জীবনে আল্লাহর নবীর দরবারে শরীয়ত আসে নাই। কিন্তু রসুলের কাজ কি ছিল? মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, দয়াশীল ছিলেন। আল্লাহর নবী 40 বছরের অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি এত বড় আমানতদার, মানুষের হাতে আলা আমিন বলল। শুধু এইখানে শেষ না, হে দাওরাবাসী শুনে যান আপনি। রাহমাতুল লিল আলামিন একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল মানে এর সংগঠনের দায়িত্ব, কাজ ছিল আল্লাহ নবী গোত্রে গোত্রে ভেজাল হতো। তখন কি পরিমাণে ভেজাল হতো শুনে যান। তখনকার দিনের মানুষেরা উটের পানি খাওয়া নিয়ে খাজরাজ এবং আউস গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হলো। উটরে পানি খাওয়ানো নিয়ে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটা একটানা 40 বছর পর্যন্ত স্থায়ী হলো। 40 বছর ধরে 2 গোত্র যুদ্ধ করলো। শত শত মানুষ 40 বছরে মারা গেল, খুন খারাপি হলো। সামান্য পানি খাওয়া নিয়ে তারা যুদ্ধ বাঁধাইতো। আমার ফরিদপুরে মারামারি শুরু হইল, পরে জানা গেল সিঙ্গারা নিয়ে মারামারি। এই হবিগঞ্জের নবীগঞ্জে মারামারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড়ে ভিড়ি। কি কথা কর না কেন? ব্রাহ্মণবাড়িয়ার কথা আর বলে লাভ নাই। না না, এই দরকার নাই। খালি মানুষ ব্রাহ্মণবাড়িয়ার দোষ দেয়, এর লাগে আমি আউটে করতেছি।
এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার দোষ খালি সব জায়গায় দেয়, এর লাগে আমি আউটে করতেছি। তো এটার আর কথা বললাম না, দরকার নাই। টুকটাক ব্রাহ্মণবাড়িয়াতে হয়, একবারে বেশি হয় তা না, ভালো লোক তো আছে। খারাপ দিয়ে তো আর ব্রাহ্মণবাড়িয়া চলে না। তো খারাপ হলে তো মাহফিল কেমনে হয়? কি কথা ঠিক আছে না? ভালো লোক তো আছে। নবীগঞ্জে মারামারি, বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যে থানায় জেলায় মারামারি না আছে। কি কথা কর না কেন? মারামারি কে নিয়ে লাগে? সামান্য বিষয় নিয়ে মারামারি হয়, দোকানের টাকা পয়সা নিয়ে হয়, ছেলে মেয়ে নিয়ে হয়, এরপরে আপনার বাচ্চা কাচ্চার মারামারি থেকে ফ্যামিলির মধ্যে মারামারি ছড়িয়ে যায়। আল্লাহর নবী হেলফুল ফুজুল সংগঠন তৈরি করে নবীজি বললেন না, আরবে শান্তি ফিরাইতে হবে। রাহমাতুল আলামিন মারামারি কমাইলেন, মারামারি বন্ধ করাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা কি করছি ভালো করে বুঝছেন? আমরা কি করছি শুনুন। আল্লাহর নবী 40 বছরে মারামারি বন্ধ করাইলেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করাইলেন, কাটাকাটি বন্ধ করাইলেন, খুন খারাপি বন্ধ করাইলেন। আমাদের দায়িত্ব ছিল সমাজ থেকে মারামারি বন্ধ করা, খুন খারাপি বন্ধ করা, অন্যায় অশ্লীল কাজগুলি বন্ধ করা। আমরা সেটা করতে পারি নাই। আমি সৌদি আরবে চাকরি করলাম, সৌদি আরব থেকে বাংলাদেশে আসলাম, মসজিদের মধ্যে এসে আমি শুরু করলাম বুকের উপরে হাত বেঁধে নামাজে দাঁড়াইয়া এমনি শুরু করলাম আমিন। আচ্ছা, তুমি 40 বছর পরে এসে বিরাট বোঝা বুঝলাম। 10 বছর সৌদি চাকরি করে বাংলাদেশে ঢুকে তুমি মসজিদের ভিতরে গুত্রাগুত্রি শুরু করছো, তোমরা নামাজ হয় না, নামাজ এমনি হয়। আরে বেটা, তো তোমার বাপে নামাজ পড়ছে, সে নামাজের হালত কি হবে? তোমার দাদাই পড়ছে, তো দাদার নামাজের কি অবস্থা হবে? তোমার দাদের বাপাই বা বাপে পড়ছে, তাহলে তার নামাজ কি হবে? তার বাপে পড়ছে, তার নামাজ কি হবে? তোমার 14 পুরুষ এইভাবে নামাজ পড়ে গেছে, তাহলে তার নামাজের হালত কি হবে? আগে তোমার বাপের নামাজের চিন্তা করো, তারপরে তোমার নামাজের চিন্তা করো। ফাজলিমি ভোগীচুকির একটা সীমা আছে। তোমার এই দেশে ফিতনা বাঁধানোর জন্য আল্লাহ পাঠাইছে না। 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। কথা কর না কেন? 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আবার বলি, 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আমাদের দেশে ইসলাম আসলো 1300 বছর আগে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, 1300 বছর আগে ইসলাম কে আনলো? চট্টগ্রামের সাগরের পার হয়ে একজন ইসলাম নিয়ে আসলেন, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এখনো তার দরগা চট্টগ্রাম শহরের কেন্দ্রে বাইজিদ থানার ভিতরে তার দরগা এখনো আছে। ছোট্ট একটা টিলার উপরে তিনি বাসস্থান করেছিলেন। কিছুদিনের জন্য এইখানে তিনি দাওয়াতি কার্যক্রম করেছিলেন। তিনার মাজার নাই, তিনার দরগা আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে চলে গেলেন। বাইজিদ বুস্তামি 1300 বছর আগের একজন মুসলমান, 1300 বছর আগে একজন দাঈল আল্লাহ, 1300 বছর আগের একজন আল্লাহর ওলি। উনার পীর মুর্শিদের নাম হযরত ইমাম জাফর সাদেক। তিনার বাবার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? বুঝে যান, বুঝে যান। কত বছর আগে? 1300 বছর আগে। তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে আসছে। ইতিহাস জেনে যান। হযরত ইয়ামানি মুজাররিদির 500 বছর আগে ইসলাম এসেছে চট্টগ্রামে। শাহজালাল ইয়ামানি মুজাররিদির 300 বছর আগে ইসলাম এসেছে নেত্রকোনাতে। বাইজিদ বুস্তামির 100 বছর পরে চট্টগ্রামে ইসলাম আনলেন হযরত বদর শাহ আউলিয়া। উনি এসেছিলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন 800 বছর আগে। বদর শাহ আউলিয়া আসলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন 800 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদির 400 বছর আগে চট্টগ্রাম ইসলাম আসলো।
খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সাগর হয়ে কুমিরের উপরে ভেসে আসলেন। বদর শাহ আউলিয়া তিনি পাথরের উপরে ভেসে আসলেন। হযরত শাহজালাল আমিনী পানির উপরে যে নামাজ বিছিয়ে দিলেন, খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ঢুকিয়ে দিলেন। মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি সিংহের খাঁচার ভিতরে সিংহের সামনে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। একসাথে বলা যাবে নাকি মারহাবা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শোনা যাবেন আপনারা, বাংলাদেশের ইসলাম 1300 বছর আগে আসা। একসাথে বলবেন না মারহাবা? হিসাব করছেন কতশো বছর আগে? একসাথে কত বছর? 1300 বছর আগে বাংলার জমিনে ইসলাম আসলেন। বাংলাতে 1300 বছর আগে ইসলাম আসার বহু বছর পরে, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আনলেন হযরত ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝবেন কত বছর আগে? বাংলাদেশে কত বছর আগে? 1300 বছর আগে। তাহলে বাংলাদেশের কত বছর পরে ইসলাম আসলো? বাংলাদেশের 900 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই 900 বছর ধরে মালদ্বীপের মানুষ ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা ভালো করে শুনে যান, মালদ্বীপের মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধের মূর্তি নির্মাণ করে তারা বৌদ্ধের সামনে সেজদা দিত। বর্তমানে আমাদের দেশে যারা সনাতনী আছে তারা দেখবেন দুর্গার মূর্তি বানাইয়া এই দুর্গা পূজা তারা করতেছে। দুর্গা পূজাকে তারা বলে বড় পূজা। কথা ঠিক আছে না ভাই? আমি কোনো ধর্মের কটাক্ষ করি না, দুর্নাম করার জন্য না। হিন্দু ভাইরা যদি থাকেন তা ভাইবেন না যে হুজুর দুর্নাম করতেছেন, বুঝার জন্য বলতেছি, এটা তাদের বিশ্বাস। দুর্গার মূর্তি বানায়, কৃষ্ণার মূর্তি বানায়, শিবের মূর্তি বানায়, কালীর মূর্তি বানায়, লোকনাথের মূর্তি বানায়, এরপরে আপনার গণেশের মূর্তি বানায়, কার্তিকের মূর্তি বানায়, লক্ষ্মীর মূর্তি বানায়। এই সমস্ত মূর্তিগুলি নির্মাণ করে তারা সেজদার মধ্যে পড়ে যায়। লক্ষ্মীর মূর্তি বানায়া বলে মা লক্ষ্মী তুমি আমাদেরকে বিদ্যা দাও। এরপরে আপনার দুর্গার সামনে সেজদায় পড়ে বলে মা দুর্গা তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও। তারা এইগুলি বলতে থাকে, তারা এইগুলি তারা তাদের দুর্গা মা, তাদের প্রতিমার সামনে তারা চাইতে থাকে। একসাথে বলেন তো, আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? না না, আরো জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি আমার। হযরত ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে আসলেন। একসাথে বলেন না মারহাবা? দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বসেন। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ।
محمد وعلى سيدنا مولانا বুঝতে কোনো অসুবিধা? প্লিজ কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, একটু ভালো করে বুঝেন। 400 বছর আগে, আমাদের 900 বছর পরে মালদ্বীপ ইসলাম গেল। তার আগের মানুষ কি ছিল? বুদ্ধিস্ট, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ছিল, ভালো করে বুঝবেন। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুর মূর্তি বানায়া সে বৌদ্ধকে তারা বলে ভগবান বুদ্ধ। বুদ্ধ ভগবানের সামনে সেজদার মধ্যে পড়ে তারা তাদের জীবনের যা যা প্রয়োজন সেগুলি তারা চাইতে থাকে। আমি গেলাম মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে ফিরে আসার সময় চাইনিজ বৌদ্ধদের একটা মন্দির আছে, টেম্পল, খুব চমৎকার করে পাহাড় কেটে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। মন্দির বানাইতে তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে। অথচ সারা বাংলাদেশের ভিতরে আপনি যদি একটা মসজিদ দেখেন, আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদ, 900 বছর আগে ইসলাম এদেশে আসার মুসলমান, 1300 বছর আগে এদেশে ইসলাম আসা মুসলমান, তাদের রাজধানীর একটা মসজিদ এখনো বাইতুল মোকাররম। হায় হায় হায়, সে মন্দা আমলে যেইভাবে বানাইছে ওইভাবে রেখে দিল। নতুন করে একটা সুন্দর করে বানানোর আর প্রয়োজন অনুভব কেউ করে নাই। অথচ এই মসজিদের নামে হাজার হাজার টাকা সরকারের ফান্ডে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? উচিত কথায় ময় বাজার, গরম বাতি বিলে বাজার, লাল সারা দিস নে, ভালো করে উইনে যা। শুনে যাবেন, 400 বছর আগে ইসলাম আসলো মালদ্বীপে। সাগর পথে বণিক দলেরা জাহাজ নিয়ে রওনা করেছে। ভারত মহাসাগর, সাগর আর সাগর, যে সাগরের কোনো কিনারা নাই তার নাম হলো মহাসাগর। আবার শোনেন, যে সাগরের কোনো কিনারা নাই সেই সাগরের নাম মহাসাগর। এই মহাসাগরের ভিতরে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে চলে গেল। কয়েকজনের ভিতরে একজন, তিনি কাঠ ধরে ভেসে রইলেন, তার নাম ইব্রাহিম ইস্কান্দার। ভাসতে 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 সাগরের কিনারা, মালদ্বীপের মাটির কিনারাতে ভিড়লেন। উনি উঠলেন, উঠার পরে মালদ্বীপে আসলেন। মালদ্বীপে আসার পরে তিনি সুস্থতা অনুভব করলেন। লোকদের সাথে গেলেন। আগের আরবরা তো ব্যবসা করত, ব্যবসা করতে যাওয়ার পরে তারা কালেমার দাওয়াত দিত। তারা শুধু ব্যবসাই করতো না, তারা কালেমার দাওয়াত দিত। ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ, এই মহান বুজুর্গ, তিনি মালদ্বীপে উঠলেন। উঠার পরে দেখলেন মালদ্বীপের মানুষের চেহারা মলিন। ব্যবসা করেন, কথাবার্তা বলেন, কিন্তু কারো মুখে হাসি খুশি নাই। জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমাদের মনে কেন হাসি খুশি নেই, আনন্দ নাই, ফুর্তি নেই, কারণ কি? লোকেরা বলল, কি করে আনন্দ থাকবে বলো তো? প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্যটা উঠে এসে আমাদের মানুষদেরকে হত্যা করে এবং আবার চলে যায়। ভালো করে বুঝবেন, সাগরের অতল গহ্বরে বড় বড় কঠিন কঠিন দৈত্য, দানব, জিনদের অবস্থা। সুলাইমান আলাইহিস সালামের সময়ে তারা পালিয়ে ওইখানে চলে গিয়েছিল। মালদ্বীপের মানুষ বলতেছে, বিরাট বড় দৈত্য আসে, এসে আমাদেরকে হত্যা করে রক্তপান করে চলে যায়। তাকে, এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেক বছরে আমরা একটা মেয়েকে ধরে নিয়ে সাগরের পাড়ে রাত্রিবেলা ঘর বানাইয়া ঘরের মধ্যে তারে আমরা রেখে আসি। সকালবেলা যাওয়ার পরে দেখি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত বিখণ্ড দেহগুলি তারপরে আছে, রক্ত ছিটিয়ে ছুটিয়ে আছে। এই জিন রক্তপান করে এরপরে আবার সাগরে চলে যায়। প্রত্যেক বছরে সে একবার আসে, প্রত্যেক বছরে একবার আসে জিন। কি করে আমরা
কি করে আমরা এই জিনটাকে তাড়াবো? আজ পর্যন্ত শত শত বছরে আমরা সমাধান পাইনি। প্রত্যেক বছরে একটা করে মেয়ে সন্তান চলে যায়। এই বছরে যিনি রাজা আছেন, রাজার পরিবার থেকে লটারি টানার পরে রাজার মেয়ের নাম লটারিতে আসছে। ও বণিক, বলতো রাজার একটা মাত্র কন্যা সন্তান, তাকে আমরা জিনের হাতে দিয়ে চলে আসব, দত্তের হাতে দিয়ে চলে আসব, আর এইভাবে সে তাকে কুরে কুরে মেরে ফেলে দিয়ে চলে যাবে রক্তপান করে। বলতো এখন আমরা কি করে শান্তিতে ঘুমাইতে পারি? রাজ পরিবারেও শান্তি নাই, আমাদের মধ্যে কোনো শান্তি নাই। কি করে এই বিপদ থেকে আমরা বাঁচবো তারও কোনো সলিউশন আমাদের কাছে নাই, সমাধান আমাদের কাছে নাই। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, দেখো যদি তোমাদের এই সমস্যা আমি দূর করে দিতে পারি তাহলে কি তোমরা খুশি হবে? বলে, বলো কি? এত শত বছরের যে সমাধান হয় নাই, তুমি কি করে এর সমাধান দিবে? তখন ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। মালদ্বীপের এই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, আমাকে রাজার কাছে নাও। শোনেন, পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ভালো করে বুঝে তারপরে পথ চলবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শোনেন, মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ ঘুমিয়ে আছেন। ওনার বদৌলতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের, ফিলিপাইন্সের অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে পড়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যাবেন দাওড়াবাসী, এটা কি নাসিরনগর না? সরাই, সরাই দেওড়া গ্রাম না? আচ্ছা ঠিক আছে, তো মনোযোগ দেন। তো সে বুজুর্গ বলতেছে, তোমরা কাজ করো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। লোকেরা দ্রুত গতিতে থেকে বাদশার কাছে নিয়ে চলে গেলেন। মালদ্বীপের রাজার কাছে যাওয়ার পরে রাজাকে বললেন, রাজা আমি শুনছি তুমি একটা বিপদে আছো। রাজা বললেন, হ্যাঁ, কোনো সমাধান আমরা পাই না। প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে আমাদেরকে দিয়ে দিতে হয়, প্রত্যেক বছরে একটা মেয়ে আমরা দিয়ে দেই, কোনো সমাধান আমাদের হয় না। বলো, এই বছরে আমার মেয়েটার নাম লটারিতে আসছে, আমি তো তাদের রাজা, প্রত্যেকটা প্রজারাই তো আমার সন্তান তুল্য। এখন প্রজারা বলতেছে আমার মেয়ে না দিয়ে তারা অন্য কারো মেয়ে দিবে। আমি বললাম, না, তোমার মেয়েটাও যেমন তোমার কাছে প্রিয়, আমার মেয়েটাও আমার কাছে প্রিয়। আমি কারো কোল খালি করবো না, আমি রাজার সন্তানটাকে আমি দত্তের সামনে আজ দিয়ে আসবো। তখন এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাজা যদি বিপদ থেকে চিরতরে তোমরা বেঁচে যাও তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী আছি সেই ধর্ম, সেই কালেমা কি তোমরা মেনে নিবা কিনা? আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর মহান বুজুর্গ বললেন, হে বাদশা, চিরদিনের জন্য যদি সাগরের অতল গহ্বরে এই মহাসাগরে দত্ত চলে যায় তাহলে বলো তো
আমি যে ধর্মের অনুসারী, তোমরা কি সেই ধর্ম মেনে নিবা কিনা? রাজা বলল, বলো কি? আমরা যদি বিপদ থেকে বেঁচে যাই তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নিব। আমরা সবাই, এই দেশের যত মানুষ আছে আমরা সবাই মেনে নিব। আরো জোরে দেখেন, খুব ভালো করে শুনে যাবেন। আমি তার মাজার জিয়ারত করে আসি। 4টা মাজার আছে, ওনার মায়ের মাজারও পর্যন্ত এখানে আছে। আমি জিয়ারত করে আসছি, ওইখানে এখনো 4টা মাজার আছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো আছে। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান বুজুর্গ বললেন, তাহলে বাদশা চিন্তা করো না, তোমার সন্তানকে এই সাগরের পারে দৈত্যের সামনে পাঠাইতে হবে না। যেই রাত আসবে ওই রাত্রিবেলা ঘর নির্মাণ করে রাখবে, আমি নিজে ওই ঘরের মধ্যে আমি উপস্থিত থাকব। যদি আমি বাঁচি তাহলে সকালে ফজরের পরে, সূর্য উদয়ের পরে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমি মরে যাই তাহলে তা আমি মরে গেলাম, অন্তত তোমাদের দেশের একটা মানুষ বেঁচে যাবে 1 বছরের জন্য। আল্লাহর ওলি চলে গেলেন। দিনক্ষণ রাত নির্ধারিত হলো। সমস্ত মানুষ খুবই চিন্তিত। আমরা একজন বিদেশি মানুষকে পাঠাইলাম, না জানি আজকে কি হয়। আল্লাহর ওলি চলে গেলেন, ঘরের মধ্যে বসে আছেন তিনি। গভীর রাত, আরব ভারত মহাসাগরের ভিতর থেকে বিরাট বড় দৈত্য উঠে আসতেছে তর্জন গর্জন ছেড়ে। সাগর আর সাগর, পানি আর পানি। ওই পানিগুলি খুবই স্বচ্ছ। আপনার মালদ্বীপের পানি খুব স্বচ্ছ এবং নীল পানি, খুবই চমৎকার। পানির গভীর পর্যন্ত দেখা যায়, মাছেরা ঘুরে সেই মাছ পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ পানি। আল্লাহর সৃষ্টির অপরূপ নিদর্শন, খুবই চমৎকার সাগর। ওইখানে এতই সুন্দর দেখা যায়, দেখলে শুধু দেখতেই মন চায়, বসে থাকতে মন চায়। আল্লাহর ওলি সাগরের পরে বসে আসে, জিন উঠে আসে। ঠিক তখনই আল্লাহর মহান ওলি কোরআন তেলাওয়াত শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ যখন শুরু করলেন, আওয়াজ আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই দৈত্যের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওই জিনের কানে, দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কানের মধ্যে লাগলো, তখন এই দৈত্যটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিনই দৈত্য ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله بل لو أنزلنا هذا القرآن على جبل হুজুর, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাইতাহু, আপনি দেখতেন, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি খোদার ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। একটু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে যান। আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো, আমি আল্লাহর ভয়ে। এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 6,666 আয়াত মতানজ্ঞ ভিত্তিক বেশি কমে আল্লাহর কোরআন শরীফ আল্লাহর হাবিবের মেহবুবের কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন। জোরে 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 জোরে। তাহলে সেই কালবের পাওয়ার কত? তাহলে সেই কালবের পাওয়ার কত? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক,
নবীজি আমি কি আপনার বক্ষকে কালকে কি আমি সম্প্রসারণ করি নাই, এটাকে আমি মজবুত করে দেই নাই? হুজুর আমি কি আপনার কালকে মজবুত করে দেই নাই, সম্প্রসারণ করে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই? এই জন্য নবীজি ঘুমাইলেও ঘুমের মধ্যে তিনি ঘুমাইতেন। লা ইয়ানামু কলবি, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাহাজ্জুদ পড়েন কিন্তু বেতরে নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়েন, যদি কখনো তাহাজ্জুদ কাজা হয়ে যায় তো তাহাজ্জুদও কাজা হবে, বেতরে নামাজও কাজা হয়ে যাবে। মিয়া তাহাজ্জুদ গুজারি কয়জন আছে বাংলাদেশে? তালাশ করেন, খুঁজেন। তাহাজ্জুদ গুজারি বাংলাদেশে কয়জন আছে খুঁজেন, তালাশ করেন। জিজ্ঞেস করেন যে আপনার কত ওয়াক্ত তাহাজ্জুদ কাজা গেছে, আর কয় ওয়াক্ত ঠিক মতো পড়েন একটু বলেন, জিজ্ঞেস করেন, পাবেন না। লাউ রব্বুল আলামিন বললেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا তাহাজ্জুদ নামাজ যারা পড়বে আখিরাত তাদের জন্য উজ্জ্বলময় হবে। নবীজি বললেন, আল্লাহ বলেন হাবিব তাহাজ্জুদ পড়েন, আপনি আপনার জন্য অতিরিক্ত করে দিলাম, যদি আপনি পড়েন একটা পুরস্কার আপনার জন্য আমি রেখে দিয়েছি, আশা অবশ্যই আপনি পুরস্কারটা পাবেন। আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার দিকে তাকান, সরেন, ভালো করে বুঝে যাবেন। শেষ, বেশি লম্বা করব না। আমাদের কাদরি ভাই আসলে ছেড়ে দিতে হবে, কারণ ওনার কালকে জুমা আছে, ঝামেলা আছে। যে জ্যাম পড়ছে, এই জ্যামে পড়লে জিন্দিগি শেষ। মনে হয় না যে বাংলাদেশ থেকে এরকম একটা জ্যামে একবার পড়ছিলাম আমি ইন্ডিয়া থেকে আসার পর। করোনার আগে এক মাহফিলে গেলাম ইন্ডিয়াতে। মাহফিল ছিল হলো জলপাইগুড়ি জেলা, নাম শুনছেন না আপনারা? শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে আপনার কুচবিহার, এই অঞ্চলে মাহফিল আমি করছি। আল্লাহ বহু জায়গা নিছে এই বয়সে, অনেক জায়গা আল্লাহ নিছে, দেশ বিদেশে আল্লাহ বহু জায়গা আমাকে এই করতে নিছে। আপনাদেরকে এগুলি শোনায় আমি শুধু ঘুরি না, বললে কত সুন্দর সুন্দর জায়গা আছে, বিনোদন কেন্দ্র, ঘুরে ঘুরে খাইয়ে দিয়ে আসতে পারি না। আমি যেখানে যাই জিজ্ঞেস করি এখানে কি কোনো আল্লাহর ওলি আছে? যদি বলে হুজুর আছে, তাহলে আমি তার জিয়ারত আগে করি, এটা আমার আদত। বলে কেন? কৃতজ্ঞতা স্বরূপ করি। বলে ওনাদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা ঠিক আছে না ভাই? ওনাদের কারণে পাইছি। হ্যাঁ, ওনাদের কারণে। ভগিযোগী বাদ দেন, ওগুলি চলে না বাংলাদেশে, পৃথিবীতে চলে না, আল্লাহর দরবারে চলে না। ইসলাম ওনাদেরকে দিয়ে পেয়েছি। শোনেন, মালদ্বীপের ছোট্ট ইতিহাস আপনাকে শোনাচ্ছি। আমি ওনাদের মাজার জিয়ারত করে আসছি। একবারে সাগরের পারেই ওনার মাজার। সাগর দেখা যায়, সাগরের বাতাস আসে। আশ্চর্য, একটা কুয়াও আছে, এই কুয়ার ভিতরে পানি আসে, খুব মিষ্টি পানি আসে। আল্লাহু আকবার, সাগরের ভিতরে। খুব মনোযোগ দিবেন। হাজরাতে বুজুর্গ ডাক দিলেন বাচ্চা, উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন তেলাওয়াত হলো, দত্ত সাগরের মধ্যে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। সকালবেলা লোকজন দৌড়ায় গেছে, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। সবাই যায় দেখতেছে, লোকটা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন শরীফ বিশুদ্ধ মতো পড়ো। যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন পড়ার চেষ্টা করেছেন, এখানে বহু মানুষ আছে? নাই।
না, নাই। এই সব আছে, খালি কোরআন শরীফটা পড়তে পারে না। দুঃখ আমার এখানে। এই মিয়া, আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনাকে বিশুদ্ধ মতো কোরআন শিখতেই হবে। একটা মুসলমান সন্তান জন্ম হওয়ার পরে তাকে আগে কোরআন শরীফ শিক্ষা দিতে হয়, সুন্দর একটা নাম রাখতে হয়, বিশুদ্ধ মতো কোরআন শরীফ তাকে শিখিত। আপনি কোরআন শরীফ শিখেন নাই, আপনি কিছুই শিখেন নাই, আপনাকে কোরআন শিখতে হবে। শরমের কিছু নেই, শিখার কি কোনো বয়স আছে? ইমাম সাহেব হুজুর আছে আপনাদের এলাকায়, ইমাম সাহেব হুজুর আছে, ইমাম সাহেব হুজুর দর্শে বসেন না? আপনারা কমিটির সবাই মিলে বলেন না যে ইমাম সাহেব হুজুর আপনি আমাদেরকে একটু সুযোগ দেন? বলে কি সুযোগ? প্রত্যেক এশার পরে আপনি আধা ঘন্টা আমাদেরকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন, প্রত্যেক ফজরের পরে আপনি আধাটা ঘন্টা আমাদেরকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। তো উনি তো শিখাবে, ওনার তো সময় আছে, দিবে উনি, সময় দেবে না কেন? এর চেয়ে সুন্দর কাজ আর কি হতে পারে? তা আপনাদের তো শিখার কোনো গরজ নাই, এদেশের মুসলমানদের শিখার গরজ নাই। খালি গরজ হলো কেমনি মিথ্যা কথা বলবে, আরেকজনে ফুসিং ফাসিং মারবে, চাবি মারবে, অকাম কুকাম করবে, আর ভেজাল বাড়াবে, অশান্তি বিশৃঙ্খলা করবে, মারামারি করবে। আরেক বেটা পয়সা হলে হারে এলে কেমনে টেনে নামানো যাবে, ওই কার মেয়ে কেমনে হাঁটে, কার বউ কেমনে চলে, ওই বেটা কেমনে ঘুমায়, বেটা কেমনে খায়, ওই রাজনীতিবিদ ভালো না, সেটা ভালো না, ওই প্রেসিডেন্ট ভালো না, প্রধানমন্ত্রী ভালো না। যত রাজনীতিবিদ, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বুজুর্গের দিন সব চার দোকানে পাওয়া যায়। মাপরে মাপ, কত বড় বুজুর্গ, এক একজন তাহাজ্জুদ গুজারি বুজুর্গ সব চার দোকানে বসে থাকে। আর সব বাংলা সিনেমা দেখে বসে গেছে। বাংলা সিনেমা ও দেখার যায়, লজ্জা করে, ও তাকাইলেও ঘৃণা করে। এর সাথে প্রতিটাও ভালো। বাংলা সিনেমাতে যা দেখা ওগুলি মানুষ দেখে না, কুত্তাও শরম পায়। কথা কন না, কুত্তাও শরম পায় যে মানুষে দেখে নাকি। কষ্ট হইতেছে ভাই আপনাদের? না, উচিত কথা শুনলে কষ্ট পাবেন না। আমি আপনাদের মঙ্গলের জন্য বলতেছি, ক্ষতির জন্য বলতেছি না ভাই। রাজা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কি পড়ো? বলে আমি আল্লাহর কোরআন পড়ি। বলে আল্লাহকে? বলে আমাদের রব। একসাথে বলবেন না মারহাবা? বলে তুমি কি করে বাঁচলে? কে আল্লাহ বাঁচাইছে? নারে তাকবীর হয় না? নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা জয়নুল আবেদিন আল কাদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি মহোদয় আসছেন, বসেন বসেন ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গণ, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বসেন, কারণ কালকে হলো জুমা। উনি আসছেন চট্টগ্রাম থেকে, বহু দূরের রাস্তা, আবার চট্টগ্রাম ফিরে যাবে। আমি ঢাকা, কালকে জুমা। আমার হাউজিং মসজিদ, আপনার এখানে যতগুলি লোক আছেন, আমার জুমাতে 5000 মুসল্লি হয়। আপনি বুঝেন, এবার 9 কাঠার উপরে একটা মসজিদ। কমিটির কথা হলো যে হুজুর আপনি মরে গেলেও আমরা জুমায় আসতে, আমি তাহলে আমার জানাজা মসজিদে পড়ায়, কোনো অসুবিধা নেই, আমরা জানাজা মসজিদে পড়াবো, কিন্তু আসতে হবে। তাহলে আপনি না আসলে ফেসাল বাঁধবে, ফেসাল বাঁধলে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য, আর তারপরে যে জাম, এই জাম হলো শরীরে কাঁপুনি আসে। জাম দেখলে শরীরে কাঁপুনি আসে, যে এই জাম কোনোদিন ছুটবে কিনা এই চিন্তায় থাকে। এই যে লাগছে, এটা তো কবে ছুটবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে না?
এই জন্য প্রধান অতিথিও বেশি দেরি করবেন না, আমি জানি উনি চলে আসবেন খুব তাড়াতাড়ি, এত চা নাস্তা করেই চলে আসবেন। রামু দৌড় দিতে হবে কালকে টাঙ্গাইল, পরের দিন ঠাকুরগাঁ, তারপরের দিন পঞ্চগড়, তারপরের দিন ফরিদপুর। বুঝতে পারতেছেন মাহফিল ঠেলা কারে কয়, ধাক্কা কি। পরশুদিন ছিলাম হলো মালদ্বীপ, গতকালকে আসছি মালদ্বীপ থেকে, গতকাল হ্যাঁ রাত্রিবেলা আসছি, গতকাল আগের দিন সন্ধ্যার সময় আসছি মালদ্বীপ থেকে, তার আগের দিন মালদ্বীপ করছি। বলে হুজুর কেমনে সম্ভব? বলে আল্লাহ এমনি চালায়, আপনার বক্তাকে আল্লাহ চালায়, মারহাবা কর, এমন একটা চাউলি চলে, অসুবিধা নেই। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। সমস্ত মানুষ, রাজা বললেন হে তুমি কি মরো নাই? বলে না। কি করে তুমি বাঁচলে? বলে আল্লাহ বাঁচাইছে। মারহাবা কর। কে বাঁচাইছে? কে বাঁচাইলো? কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ শুনাইলেন। রাজাকে বললেন রাজা তুমি ওয়াদা করেছিলা যদি দৈত্য দানব চিরদিনের জন্য চলে যায় তাহলে তোমরা কালেমা পড়বা। রাজা রে, আমি যে কোরআন পড়তেছি 1400 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে রহমতের নবীজির কালব মুবারকে মদিনাতুল মুনাওয়ারাতে, আরবের ভূখণ্ডে ইসলাম এসেছে। হে রাজা, তোমরাও সেই কালেমা পড়ো। বলে তোমাদের কালেমা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। খুব মনোযোগ দিবেন। রাজা ডাকতে বলতেছে হে আরব বণিক, তাহলে আর দেরি করিও না, তোমার এই ধর্মে আমাদেরকে দীক্ষা দাও। রাজা শুধু একা না, প্রজাদেরকে নিয়ে মালদ্বীপের সমস্ত মানুষ সেই দিন এই মহান আল্লাহর ওলির হাতে কালে একসাথে সবাই মুসলমান হয়ে ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে নিল, যার কারণে আজকে মালদ্বীপে 100% মুসলমান। তারা আইন করেছে মুসলিম ছাড়া এদেশে কেউ নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে অবশ্যই তাকে মুসলমান হতে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এর অর্থ কি? ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, কথা বলে ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর একজন আল্লাহর ওলির মাধ্যমে মালদ্বীপের সারা অঞ্চলে কালেমা ছড়িয়ে গেল। অথচ এই জমিনে 360 জন ওলি আসলেন, 12 ওলি আসলেন, আরো অনেক ওলি আসলেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া, কত তরিকা আসলেন, কত ওলিরা আসলেন। আশরাফিয়া, কত তরিকা, কত ওলিরা, কত বুজুর্গরা এই জমিনে আসলেন। কত মাদ্রাসা, আলিয়া, কওমি, লামাজাবি, আরো কত ধরনের প্রতিষ্ঠানে বাংলাদেশে হলো। কতজন কতভাবে কোরআন হাদিস শিক্ষা দিল। তারপরে এদেশে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না, জেনা ব্যভিচার বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না, খাবারে ভেজাল মীমাংসা বন্ধ হয় না, এবং এদেশে এখনো ধোঁকাবাজি বন্ধ হয় না। কথা বলেন কি? বুঝতেছেন? আগে আমি জাহিলিয়াতের চাইতে মারাত্মক জাতি এটা। আমি খালি আশ্চর্য যে দেশের মানুষ খাবারে ভেজাল দেয় না, কেউ খাবারে ভেজাল দেবে না। ও দেশের বিড়াল পালায় না আমরা দিতে,
সাগরের পাড়ে গেছি, বিড়াল একটা বয়ে রয়েছে, তো কাছে গেলাম, ধরলাম, কোলের ভিতরে নিলাম, কথাবার্তা কয় না। কারণ কেন জানেন? ও দেশের মানুষ পশু মারে না, একটা বিড়ালে হাত দিবে না, কুকুরে লাঠি দিবে না, পিটাবে না, মারবে না। বিড়ালরা জানে যে দেশের মানুষ আমরা মারে না, আর আমরা দেশের বিড়াল জানে আমার পাইলে বাটাম চালান দিয়ে দেবে। এই জন্য আমরা দেশের বিড়াল আগে ফালাই চলে যায়, মানুষ দেখলে ডরায়। কথা কান, কি দেখলে ডরায়? আমাদের দেশের বিড়াল তো কুকুর দেখলে ফালানোর কথা, কিন্তু মানুষ দেখলেও ডরায়। কই খাইছে রে, ও তো মারাত্মক, ভয়াবহ মারাত্মক, আমার লাঠি চালান দিবি, মারটের দিবি, ফালাই চলে যায়। এই জন্য ফালায়। ও দেশের বিড়াল পারে। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি, সাগরের পাড়ের দিকে একটা বিড়াল বয়ে রয়েছে, তা আমি তার পাশে বসলাম। হ্যাঁ, তাই কি করলে জানি না, আমার কোলের ভিতরে উঠে এসেছি। যাক বালা, আমি যাক, তুই মানুষ চিনছস? দেখি না, সব মানুষই চিনে। ওরা মানুষ দেখলে ফলায় না, বলে কারণ কি? ওদেশের মানুষ ওদেরকে মারে না, অথচ আমাদের দেশে মানুষের কাছে মানুষের নিরাপত্তা নাই। কথা কর না, রাত্রিবেলা হেঁটে যায়, 3-4টে পোলাপান যদি সামনে পড়ে তো শরীরে কাঁপন দিয়ে উঠে। হ্যাঁ হ্যাঁ, না জানি এটি চোর না ডাকাত না সন্ত্রাস, ডর করে। মানুষে মানুষ দেখলে ডরা, আমাদের দেশে মানুষে মানুষ দেখলে ডরা। বলে কারণ কি? বিশ্বাস করা যায় না এটা মানুষ না মাঙ্গুস। কি কথা খারাপ গেছি ভাই? মানুষ না মাঙ্গুস বিশ্বাস করা যায় না। আমাদের দেশের মেয়ে, আপনি একটা মেয়েকে এখন রাত্রিবেলা ছেড়ে দেন তো, একা একা গঞ্জে, তুই একা একা ব্রাহ্মণবাড়িয়া যা, আপনার মেয়েকে আপনি ছেড়ে দেন, ঘরে ঘুমাইতে পারবেন? আপনার শরীরে 100% হাই প্রেশার উঠে যাবে চিন্তায় যে আমার মেয়েটা সুস্থ মতো আছে না, এটা মরে গেল না, নিয়ে গেল কেউ, না কোথায় গেল, না হত্যা হয়ে গেল, না মার্ডার হয়ে গেল। অথচ আপনি সারা রাত মালয়েশিয়াতে একটা মেয়ে রাস্তায় হাঁটবে, সারা রাত মালদ্বীপের রাত্রে 2টার সময় আমি মেয়েদেরকে হাঁটতে দেখেছি, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করবে না। অথচ তারাও মুসলিম, আমরাও মুসলিম। আমরা শুধু দেখতে নাম কেমালা মুসলিম, মাগার কাজের মুসলমান না। আমি প্রথমেই বলেছিলাম, টুপিওয়ালা রাস্তায় দিয়ে যাওয়ার সময় ক্ষুধার্ত মানুষকে খাবার দিল না, আর একজন টুপি ছাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ক্ষুধার্তকে খাবার দিল। আপনি বলেছেন টুপি ছাড়া শ্রেষ্ঠ, আমি বলি নেই, আপনার বিবেক বলেছে টুপি ছাড়া শ্রেষ্ঠ। ইসলাম বুঝে যাবেন, 40 বছরের রাসূল করিমের কাছে কোরআন আসে নাই, শরীয়ত আসে নাই, নামাজ, রোজা, জিকির, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিচ্ছু 40 বছরের রাসূলের কাছে আসে নাই, নবীও কখনো শিখান নাই। 40 বছর পর থেকে শিখালেন। তো 40 বছর আগে কি ছিল? মিথ্যা বলে নেই, আমানতদারিতা ছিল, ইনসাফ ছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ভেজাল মীমাংসা করেছিলেন, মারামারি হানাহানি মীমাংসা করেছিলেন, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছিলেন, আমানত রক্ষা করেছিলেন, মানুষের হকগুলি মানুষের কাছে বুঝিয়ে দিয়েছিলেন। মহান অনুপম চরিত্রের অধিকারী ছিলেন রাসূল করিম রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি, ওই নবীর চরিত্র যদি আমরা নিতে পারি তাহলে পৃথিবীতে আমরা হব শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আফসোস, আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না, আমরা কেউ নিতে পারি না। এই আমার দিকে তাকান, আজকে গাজাতে ইউরোপ থেকে জাহাজ ভরে ভরে মানুষেরা খাবার নিয়ে গাজা যাইতেছে। কথা ঠিক আছে না ভাই? কারা যাইতেছে? তার ভিতরে খ্রিস্টান আছে না? শত শত খ্রিস্টান আছে না? দেখেন মেয়েরা হাফ প্যান্ট পরে নিয়ে খাবার নিয়ে যাইতেছে। আর আমাদের সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের আমির ওমরারা কি করে? ওরা কি আঙ্গুল চুষে? হ্যাঁ, আঙ্গুল চুষে। আর আপনি বলবেন ঘন্টা মুড়ি দিয়ে বলবি আমার দেশে এসে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইলো, 8 টাকা তারাবি বানাইলো, আর আপনি মেনে নিলেন? হাত মিয়া, এদেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, অসংখ্য ওলিদের জমিন। ওলিরা দেশে যে ইসলাম এনেছে আমরা সেটাই মেনে নেব। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আপনি সে আমাকে দিন বুঝাবেন নাকি? কি দিন বুঝাইতে চান আপনি আমাকে? শাহজালালের তলোয়ার এখনো আছে। কথা বলেন না কেন? আছে না? নাই? এখনো নাই? সিফা সালারের তলোয়ার আছে না এখনো? এখনো আছে। কি বুঝাইতে চান আপনি আমাকে দিন? হ্যাঁ, ও মৌলবীরা কই? তারা খালি ফতোয়া দেয়। হামাস ওই কি বলে, হামাসরে বানাইছে সন্ত্রাসী, খালি ফতোয়া মারতেছে অনলাইনে বসে বসে। বেটা মৌলবী
ফতোয়া দাও, শত 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 প্রাণগুলি ঝরে ঝরে চলে যাচ্ছে। আজকে দেখলাম খবরে ইটালির নৌবাহিনী তাদেরকে কেন পাহারা দিল না, সেই জন্য ইটালির রোমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পুলিশ পিটাইতেছে, আন্দোলন করতেছে যে তোরা কেন পাহারা দিলি না, এই নিরীহ মানুষদের জন্য ওরা খাবার নিয়ে যাচ্ছে, তোরা পাহারা দিলি না কেন? জনগণ আন্দোলন করে। ও দেখছেন আরব বিশ্বের ভিতরে কোন দেশের কোন মানুষ রাস্তায় একটু বেরিয়েছে দেখছেন? এই পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি, হার্ভার্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বড় বড় ছাত্ররা তারা আন্দোলন করছে। কো মদিনা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির ছেলেরা কোথায় গেছে? তারা কি একটা বার জন্য প্রতিবাদ করতে পারে নাই? কো দাঁড়াইতে দেয় না। বলে কেন দেয় না? কি হয়েছে? কারণটা কি? দাঁড়াইতে দিবা না কেন? কি জন্য দিবা না তুমি? এগুলি বললে আমরা হয়ে যাবো তোমরা এই বেদাতি হুজুররা কি বুঝো? যাই কথা কর না কেন? তোমরা বেদাতি হুজুররা কি বুঝো? আমরা কিচ্ছু বুঝি না। আমরা বুঝি না এই বিধায় আমরা এই পড়াশোনা করছি, কিতাবাদি পড়ছি, আমরা বুঝি না। যত বোঝা ওনরাই বুঝে। হ্যাঁ, আমরা বুঝি কিন্তু বলার তো কিছু নাই। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য কথা মনে রাখবেন, রাহমাতুল আলামিনের আদর্শ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, রাসূলের গোলামি ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা রাকাবির আউলিয়া کرام আমাদেরকে যে রাস্তা বাতলি দিয়ে গেছেন, এই রাস্তার বাহিরে আমরা এক চুল পরিমাণও যাব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফ শিক্ষার দরকার আছে কিনা নাই? যারা দুর্বল আছেন আপনাদেরকে অনুরোধ করব, শুনে যান। বাপ আমার, বন্ধু আমার, বোন আমার, শরমের কিছু নেই, লজ্জার কিছু নেই। একজন মুসলমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনি বুঝছেন শুধু কোরআন তেলাওয়াত দিয়ে মালদ্বীপ ইসলাম আসলো, শত শত হাজার হাজার মানুষ একসাথে কালেমা পড়লো। তাহলে বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হবে না বন্ধ হবে? না আসতে বলবেন কেন? জোরে বলেন হবে। বাড়িতে কোরআন তেলাওয়াত হবে। যদি পারেন কোরআনের হাফেজদেরকে দাওয়াত করবেন, দাওয়াত করে এনে বাড়িতে কোরআন খতম দেওয়াবেন। কোনো বেদাত নাই। এসব আউলা জাউলা ফতোয়া ওগুলি আমরা মানি না, কোনো বেদাত নেই। বাড়িতে কোরআন শরীফ হাফেজ সাহেবদেরকে ডেকে এনে কোরআন খতম দেওয়াবেন, কোরআন খতম দেওয়াইয়া দোয়া করাবেন। একসাথে বলবেন না মারহাবা? কোরআন খতম দিয়ে কি করাবেন? দোয়া করবেন। বাড়িতে হাফেজ সাহেবদেরকে দাওয়াত করে ডেকে এনে কোরআন শরীফ খতম দেওয়াবেন, কোনো নিষেধ নাই। যদি পারেন নিজেরা পড়বেন, নিজেরা। মহিলারা ভালো করে শোনেন, খালি তো স্টার জলসা, জি বাংলা এগুলি দেখতে দেখতে জীবন পার করছেন। আগের দাদি নানিরা কোরআন শরীফ পড়তো, কথা ঠিক আছে না বাপ? তারা কোরআন পড়তো, তারা কোরআন শরীফ পড়তো। প্রত্যেক ফজরের নামাজের পরে তারা কোরআন পড়তো। তাদের আদত ছিল, অভ্যাস ছিল। রাত্রিবেলা অনেক দাদি নানিদেরকে দেখছি কোরআন শরীফ পড়তে। তারা বেশি ভালো পারতো না, কিন্তু পড়ার চেষ্টা করত। তারা এত বেশি ভালো কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু তারা চেষ্টা করত। কোরআন পড়বেন, কোরআন বাচ্চাকে শিখাবে। মা বোনেরা, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহর কসম করে বলি, একটা দেশ শুধু কোরআন তেলাওয়াতের কারণে আজকে সারা দেশে ইসলাম ছড়িয়ে গেল। কত সুন্দর একটা দেশ, কত মানবতার একটা দেশ। ঝগড়া নাই, জঞ্জাল নাই, মারামারি নাই, গুতাগুতি নাই, লাতালাতি নেই, কিচ্ছু নেই। নিরিবিলি যার যার মতো সে সেই কাজ করতেছে। কত সুন্দর। সামুদ্রিক কোনো ঝড় তুফানও দেশে নাই। আমাদের দেশে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আসে, ওদের দেশে কিচ্ছু হয় না। শুধু সুনামি ছাড়া ওদের ইতিহাসে কোনো ঝড় তুফান হয় না। মাত্র সাগর থেকে 2 হাত উপরে জমিন, বেশি না, মাত্র 2 থেকে 3 হাত সর্বোচ্চ সাগর থেকে উপরে। শত শত বছর এই জমিন আল্লাহ টিকিয়ে রাখছেন, মানুষ বসবাস করে। পৃথিবীর এক উন্নত দেশ। কত চমৎকার। আমাদের 6 টাকা আর ও দেশের 1 টাকা। তাহলে বুঝেন যে আমরা কত বড় উন্নত। আমাদের হলো 6 টাকা আর ও দেশে কয় টাকা? 1 টাকা। তা আপনি বুঝেন এবার আমরা কত উন্নত দেশ, বিরাট উন্নত। হ্যাঁ, হেরা পাইছে স্বর্ণের খনি আর আমরা পাইছি চোরের খনি। কি আসতে কোন ক্যান্সারে বলে রন্দে রন্দে কোনায় কোনায় মানকি চিপে চোর। বাপ রে বাপ, এত চোর হইলে দেশ বাঁচবে না আমরা বাঁচবো? শেষ। এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, কোরআন শরীফ শিখতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কি শিখবেন বলেন তো? কোরআন শরীফ। জোরে বলেন, কি শিখবেন? কোরআন শরীফ। ইমাম সাহেব হুজুরকে নিয়ে